সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কাজ জানেন আপনারা? জানেন না? সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আপনাদের অনেক স্কুল ওয়েবসাইট তৈরি করা হতে পারে, স্কুল ওয়েবসাইট, অনেক টিচারের ওয়েবসাইট করতে হতে পারে, তারপর হচ্ছে অনেক কলেজ ওয়েবসাইট তৈরি করতে হতে পারে, সেখানে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার করা লাগবে। আমরা সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যবহার সম্পর্কে আজকে জানবো। আমরা তাহলে কি করবো? টেক্সট ডকুমেন্ট নিব। কি নিব? টেক্সট ডকুমেন্ট নিব। আমি এক জিনিস প্রতিদিনই করতে চাই, আপনাদের ভুল না হয়। একটা থিম যখন কমপ্লিট হয়ে যায়, বুঝছেন, তখন এইখানে ফোল্ডার এই পর্যন্ত আসে। একটা থিম যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, এখন বলতে পারেন থিম কি? থিম হচ্ছে একটা টেমপ্লেট। টেমপ্লেটও অনেকে না বুঝতে পারেন। আমরা যে ডিজাইনটা করি এটা হচ্ছে একটা টেমপ্লেট, একটা থিম। এটা করতে করতে এই ফাইলগুলো, এই ফোল্ডারগুলো এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে পুরো একটা থিম। আস্তে আস্তে বাড়বে। এই যেমন কিছুদিন আগে কি ইমেজটা ছিল, এখন কিন্তু ইমেজটা আসছে। তো এরকম আরো বাড়বে, রেসপন্সিভ বাড়বে। অনেক পেজ থাকলে সে পেজ পাবে। হ্যালো, খেয়াল রাখা দিয়ে অনেক পেজ থাকলে পেজ বাড়বে, এরকম অনেক কিছু হবে। আচ্ছা, আমরা যে বেসিকটা আছে বেসিকটা নিয়ে আসি। এটা আপনার হাতে করা দরকার, আপনারা লিখে কোড করবেন। আমি জাস্ট ওই বেসিকটা নিয়ে আসলাম। আচ্ছা, আমার এটা হচ্ছে হেডার ভিতরে আছে। আমরা কোডটাকে জাস্ট কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করছি। তো সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা কি? আমরা তো ওই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এইটার সূত্র পড়ছি না আমরা? আচ্ছা, ওইটাকে আমরা কিভাবে ওয়েবসাইটের ভাষায় লিখতে পারি এটাকে আমাকে বুঝতে হবে। আমরা যদি সুপার স্ক্রিপ্টের কাজ করি বা সাবস্ক্রিপ্টের কাজ করি, সাবস্ক্রিপ্ট একই রকম হবে, গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপর আসছে আবার ক্লোজ। তো আমরা কি করব? আমরা এখানে লিখলাম অক্সিজেন ও, যদি আমরা ও দিই, ওতে তো মনে করেন দুইটা মৌল থাকে, দুইটা মৌল দিলাম। আবার একইভাবে আমি যেটাকে প্লাস দিই, এস, আবার দিলাম। আচ্ছা, এটাকে জাস্ট আমরা সেভ করে আমরা এটাকে ফাইল আকারে দেখি। কি আসছে? কি নিচে আসছে? নিচে আসছে? বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই যে আমরা সাবস্ক্রিপ্টে কি করছি, নিচে এই যে টুটা নিচে আসছে না, আমরা ওটাকে ছোট করতে অত দিচ্ছি, এই জন্য বোঝা যাচ্ছে না। রান, ওটাকে বড় হতে দিয়ে আসি। এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এটা কি? সাবস্ক্রিপ্ট। এটা নিচে আসছে। আর এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট। এটাকে আমরা 22, এটা আবার 2,
আবার আমরা 33, একই রকম ভাবে আবার একটু একটু গরম লাগতেছে না? আচ্ছা কাজ করেন, ওইখানে একটা ফ্যান আছে, দেখেন ফ্যানটা চালা যান আপনাদের ওইখানে একটা ফ্যান আছে নিচেই। হ্যাঁ হ্যাঁ ওই ফ্যানটা চালা যান সবাই, ওই ফ্যানটা চালানো জোরে জোরে করে দেন দরকার হলে। আচ্ছা আমরা বিয়ারে কাজ করছি না? বিয়ারে কাজ করছি আমরা, ব্রেক লাইন করছি না? তো দেখেন এখানে আমরা এটা ব্রেক দিয়ে দিব, আসছে ব্রেকে কাজ করছে, জিনিসটা বুঝতে পারছেন? এই যে স্কোয়ার, যেটা স্কোয়ার সেটাকে আমরা কি হিসেবে লিখতে পারি? সুপার স্ক্রিপ্ট, আর যেটা নিচেই মৌলের জন্য ইউজ করে এটা সাব স্ক্রিপ্ট। জিনিসটা বুঝতে পারছেন? এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা এটাকে যদি আমরা আরেকটু ফাঁকা করতে চাই, তাহলে আমরা আবার কি করব? বিয়ার দিব। আমরা যত ফাঁকা করতে চাই তত বিয়ার দিব, ঠিক আছে? ওই অনেক সময় ফ্যান না চললেও, এই ফ্যান বাতাস না লাগলেও ফ্যানের শব্দ শুনলে মনে হয় যেন ফ্যান আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই হোক। হ্যাঁ আচ্ছা সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট সম্বন্ধে কি সবার মোটামুটি হলো? এবার আমরা আজকে চলে যাবো টেবিলে, সরাসরি টেবিলে চলে যাবো। কিসে যাবো? টেবিলে। টেবিল কিভাবে ক্রিয়েট করতে পারি? আমরা তো টেবিল দেখেছি না? এই যে আপনার হচ্ছে অবশ্যই লিখে নিতে হবে। আচ্ছা চলেন লেখেন। সুপার স্ক্রিপ্ট ভিডিও হচ্ছে, তারপর হ্যাঁ লিখে নেন সবাই লিখে নেন। এবার হচ্ছে টেবিলটা কি এটা জানি আমরা। অনেক সময় এই যে মাইক্রোসফট এক্সেলের কাজ তো সবাই কম বেশি করছি মাইক্রোসফট এক্সেলের কাজ। আপনি তো আগে আসেন মাইক্রোসফট আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা মাইক্রোসফট এক্সেলের যে টেবিলগুলো থাকে সাধারণত বিশেষ করে ডাটা এন্ট্রির কাজ, অনলাইনে কিন্তু ডাটা এন্ট্রির কাজ আছে অনেক। ডাটা এন্ট্রির কাজ নাম শুনছেন? ডাটা এন্ট্রির কাজ কিন্তু অনলাইনে অনেক আছে। তো এটা করতে গেলে আপনাকে মাইক্রোসফট এক্সেলের কাজ জানা লাগে। তো মাইক্রোসফট এক্সেল দিয়ে কি করে? সাধারণত টেবিলের মাধ্যমে যে কোনো জিনিসের একটা সলিউশনে চলে আসে। যেমন মনে করেন 30 কত হবে? 60 হবে। তো মাইক্রোসফট এক্সেলের একটা সূত্র আছে, সূত্রটা ইউজ করলে আপনাকে সরাসরি চলে আসবে 60। তো ঠিক একই রকম ভাবে আমার এই যে টেবিলটা আমরা করবো, টেবিলে কিন্তু আপনার এই অ্যান্সার চলে আসবে না, কিন্তু টেবিলটা করতে পারবেন। এখন টেবিলটা করতে গেলে আপনাকে দুইটা ওয়েতে করতে হবে। একটা আছে হরাইজন্টাল আর একটা আছে ভার্টিক্যাল। হরাইজন্টাল আছে এটা, আর ভার্টিক্যাল আছে এটা। এটা সম্বন্ধে কি জানেন কেউ? হরাইজন্টাল আছে এটা, আর হ্যাঁ আর ভার্টিক্যাল আছে উপর থেকে নিচে। তো আমাদের টেবিলটা সাধারণত হরাইজন্টাল আকারে হবে, ভার্টিক্যাল আকারে হবে না। হরাইজন্টাল আকারে শো করবে, ভার্টিক্যাল আকারে শো করবে না। এখন কথা হচ্ছে কি, আপনার যদি ভার্টিক্যাল আকারে না শো করে তাহলে আপনি কিভাবে করবেন? এটা প্রশ্ন থেকে যায় যে আমার যদি হরাইজন্টাল আকারে শো করে তাহলে ভার্টিক্যাল আকারে না শো করে তাহলে আমি নিচে তো কোনো কিছু করতে পারবো না। এদের টেবিল সবসময় নেই রো আর কলাম। কলাম কাকে বলে, রো কাকে বলে, এটা জানতে হবে। রোটা হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল আছে কলাম। আমরা পেপার পড়ি সবাই কম বেশি, পেপারে কিন্তু কলম আকারে দেওয়া থাকে জানেন? বলে হ্যাঁ অমুক পৃষ্ঠা অমুক কলম। তো ওই কলমটা যে আসে ওই কলমটা হচ্ছে ভার্টিক্যাল। কি ভার্টিক্যাল? কলমটা হচ্ছে ভার্টিক্যাল, আর আড়ে যেটা থাকে এটা আছে হরাইজন্টাল। তো আমরা প্রথমে টেবিল কি ক্রিয়েট করব? টেবিল। আমরা টেবিলের নামে দুটো ট্র্যাক আমরা ইউজ করব। হ্যাঁ আমরা টেবিল নামে দুইটা ট্র্যাক
নিব। টেবিলের ভিতরে আমাদের দুইটা আছে, একটা আছে টেবিল টিআর, আর আছে টি টেবিল রো। টিআর কি টেবিল রো, টিআর টিআর আছে কি টেবিল রো। আর তার ভিতরে আমরা আরেকটা অপশন নিব। দেখেন এগুলো কিন্তু কেউ কারো সমপরিমাণ না, যার কারণে আমি ভিতরে ঢোকা দিচ্ছি, খেয়াল রাখেন সবাই। টিডি কি টিডি, এটা হচ্ছে কি টেবিল ডিভিশন। লেখেন আমি কিটা বলছি এটা লেখেন, টিআর টেবিল রো আর টিডি তে টেবিল ডিভিশন। টিআর টেবিল রো, টিডি টেবিল ডিভিশন। সবাই লেখেন, সবাই লেখেন। টেবিল ডিভিশন। হ্যাঁ দেখেন এখানে আমরা টেবিল রোর ভিতরে টেবিল ডিভিশন আকারে আমরা এটাকে শো করেছি। দেখেন না আমাদের কিভাবে শো করছে, কিভাবে শো করছে, রো আকারে। খেয়াল করেন রো আকারে শো করছে, কিন্তু এটা কিন্তু কোনো হরাইজন্টাল আকারে শো করেনি, করছে কিন্তু আমি লিখছি কিন্তু হরাইজন্টাল আকারে। দেখেন তো হরাইজন্টাল আকারে লিখছি না, হরাইজন্টাল আকারে লিখছি না, কিন্তু হরাইজন্টাল আকারে শো করছে, করেনি। না না এটা হচ্ছে, হ্যাঁ এটা ভার্টিক্যাল আকারে শো করছে, সরি ভার্টিক্যাল আকারে শো করছি, লিখছি কিন্তু ই করতেছে কি হরাইজন্টাল। তারপরে রো আকারে শো করছে, কলাম আকারে শো করেনি। এখন আমরা যে কলাম আকারে কিভাবে শো করাতে পারি, এটা হচ্ছে কথা আমাদের। তো দেখেন প্রথমে আমাদের যে টেবিল আকারে আমরা টেবিলের কলমটা নিয়েছি, তখন কিন্তু মাঝখানে একটু ফাঁকা ফাঁকা আসছে, কিন্তু টেবিল কিন্তু আসেনি। টেবিল আসছে, টেবিল কিন্তু আসেনি। টেবিলটাকে আমরা কিভাবে আনতে পারি আমরা সেটা দেখে আসি। প্রথমে আমরা এখানে বর্ডার কি বর্ডার 1 পিক্সেল, বর্ডার আসছে, বর্ডার 1 পিক্সেল আসছে। আচ্ছা বর্ডারটা খুব বিচ্ছিরি হয়েছে না? আমরা এবার কি করব, এই যে টিআর না টিআর নিয়েছি, টিআর ভিতরে টিডি নিয়েছি, আমরা টিআর সহ টিডি কে আবার কপি করব। মাউসটা কার, মাউসটা চেঞ্জ করে দিলে শুরু হতো। আচ্ছা আমাদের দেখেন তো আমরা কি আকারে লিখছি, রো আকারে লিখছি না? আমাদের কি কলম হয়ে গেছে, অটোমেটিকলি হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছেন? আমাদের কলম আকারে নেওয়া লাগছে, লাগেনি, কিন্তু অটোমেটিকলি আমাদের কলম হয়ে গেছে। এখন কথা হচ্ছে কি দেখতে অনেক বিচ্ছিরি হয়েছে না? আমরা দেখতে একটু বড় বড় হয়ে গেছে, কেমন কোন হয়ে গেছে না? তো এটাকে আমরা একটু সুন্দর করব। এটাকে আমরা সুন্দর করব। আচ্ছা এই মাউসটা চেঞ্জ করে দেন তো, অন্য কোনো মাউস দেন তো। দেখেন এখানে আমরা কি করছি, টিআর টিআর সহ আমরা কপি করছি, খেয়াল করছেন এটা? আমরা কিন্তু একটা টিআর এর মধ্যে অনেকগুলো করিনি। এই যে টিআর একটা করছি, তার মধ্যে তার বাইরে কিন্তু টিআর নিয়ে আবার টিডি নিয়ে আরেকটা কপি করছি, আরেকটা করছি, আরেকটা করছি। এগুলো কিন্তু সব একই টিআর এর মধ্যে না, আলাদা আলাদা টিআর এর মধ্যে। খেয়াল রাখেন কিন্তু এটা অনেক সময় ভুলে যেতে পারে এটা। আচ্ছা এবার আমাকে আমাকে কি করতে হবে, এটাকে সুন্দর করার জন্য, এটাকে আরো সুন্দর করার জন্য আমাকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে কি
এই যে টেবিলের ভিতরে আমাকে সেল প্যাডিং নিতে হবে। কি নিতে হবে? সেল প্যাডিং। আমি এটা বুঝাই দেবো সেল প্যাডিং এর কাজ কি। তো আমরা এখানে 1 দিলাম। আচ্ছা, এবার নিব আমরা সেল স্পেসিং। কি নিব? সেল স্পেসিং। র আর কলামের কাজ আপাতত শেষ। এখন আমরা ডিজাইনটা করব। দেখেন তো এখন আগের থেকে দেখতে ভালো লাগতেছে না? লাগতেছে কিনা? আচ্ছা, আমরা এই যে সেল প্যাডিং, এই প্যাডিং এর কাজকে, সেল স্পেসিং এর কাজকে, এটা এখন দেখব। দেখেন তো এখন সুন্দর আসছে না? একবার প্রপারলি আসছে। আচ্ছা, এইটাই মজিলা সমস্যা করতেছে নাকি? গুগলটা তো উল্টো দেখাচ্ছে। এর ভিতরে কোনো সেল আছে? সেল নেই। সেল প্যাডিংটা কি? হ্যাঁ, আমি দেখাচ্ছি। এটা সেল প্যাডিংটা কি? এই যে দেখেন, এক একটা ঘর না, একটা সেল, এগুলো কি এক একটা সেল। আমরা যখন সেল প্যাডিং দিব তখন এই ঘরের ভিতরে যে খুলনা লেখা আছে না, এই খুলনার ভিতর থেকে চারিপাশ দিয়ে ফাঁকা হয়ে যাবে। যদি আমরা 5 পিক্সেল দিয়ে দেখে আসি আমরা কেমন হয় আমাদের সেল প্যাডিং এর ভিতরে। আমরা 5 পিক্সেল দেব। হ্যাঁ, আমরা 5 পিক্সেল দেব। দিলে আমাদের খেয়াল করছেন? এবারে দেখা যাচ্ছে না বিষয়টা? এই যে খুলনা থেকে চারি সাইড থেকে 5 পিক্সেল বেড়ে গেছে। তার মানে সেল প্যাডিং এর কাজ কি বুঝতে পারছেন? একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্ব, এটা হচ্ছে কি সেল প্যাডিং। এই যে সেল, এই সেল, এই প্রত্যেকটা এই যে খুলনা থেকে কি এই উপর দিকে 5 পিক্সেল, এই ডান দিকে 5 পিক্সেল, বাম দিকে 5 পিক্সেল, এদিকে 5 পিক্সেল। আবার একই ঘরে আরেকটা ঘরে সেদিকেও কিন্তু একই অবস্থা। খেয়াল করছেন সবাই? আচ্ছা, আমরা এটা কি করলাম? সেল প্যাডিং এর কাজ করলাম। এবার আমরা করব সেল স্পেসিং এর কাজ। একটা স্পেস থেকে আরেকটা স্পেসের দূরত্ব, সেল থেকে একটা সেলের দূরত্বকে সেল স্পেসিং। দেখেন তো এই যে মাঝখানে চারটা ছিল, প্রত্যেকটা বেড়ে গেছে না? খেয়াল করছেন? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে কি সেল স্পেসিং। এটা কি সেল স্পেসিং। মানে স্যার বর্ডারটা বড় হয়ে যাবে। হ্যাঁ, বর্ডারটা না, বর্ডারটা যদি বড় হয় তাহলে বর্ডার ওখানে বর্ডার একটা ট্যাগ আছে না, আমাদের 5 পিক্সেল যদি বর্ডার বড় হয়ে যাবে, এটা বর্ডার না, এটা সেল। ওখানটাই বড়। হ্যাঁ, একটা সেল থেকে একটা সেল, এই সেল থেকে এই সেল। আর সেল প্যাডিং, এই প্যাডিং সেলের ভিতর থেকে বেড়ে যাবে। মনে করেন এই খুলনাটা কি একটা কন্টেন্ট না, এই কন্টেন্ট প্যাডিং মানে হচ্ছে ভিতর থেকে বেড়ে যাওয়া। কি ভিতর থেকে বেড়ে যাওয়া? আপনারা যখন সিএসএস করবেন তখন প্যাডিং এর মার্জিনের ব্যবহার খুব একটা আসবে। প্যাডিং এর মার্জিনের ব্যবহার করে কাজ করতে হবে। তো প্যাডিংটার কাজ সেল প্যাডিং, এটা মনে রাখবেন। প্যাডিংটার কাজ হচ্ছে ভিতর থেকে সরে যাওয়া, আর স্পেসিং এর কাজ হচ্ছে একটা থেকে আরেকটা সরে যাওয়া, দূরত্ব বেড়ে যাওয়া। দেখেন এই সেল থেকে এই সেল বেড়ে গেছে, দেখছেন মাঝখানে বেড়ে গেছে, আবার এই সেল থেকে এই সেল বেড়ে গেছে। আচ্ছা, মাথার উপরে যাবে, এই স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেল প্যাডিং আর সেল স্পেসিং, সেল প্যাডিং আর সেল স্পেসিং। এবার দেখেন, আমি যদি চাই কি যে আমরা একটু এটা একটা কালার করব, এই পুরো ঘরটা ধরে কালার করব, পুরো ঘরটা, তাহলে আমরা কি করে আসবো? বিজি কালার। কালার হয়েছে প্রত্যেকটা বিজি কালার। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু কি করছি? টিআর কে কালার করছি। কাকে কালার করছি? টিআর কে। আমরা কিন্তু টিবি কে কালার করিনি, এটা বুঝতে হবে। আমরা টিবি কে কালার করিনি, আমরা কালার করছি টিআর কে। তাই কিন্তু সব করা হয়ে গেছে। এই টিআর কে কালার করছি, যার পরিপ্রেক্ষিতে সব করা হয়ে গেছে, এই সব করা। এবার যদি আমরা চাই টিবি কে কালার করবো, শুধু একটা ঘরকে কালার করবো, আমরা মনে করেন এই ঘরটাকে কালার করবো, তাহলে একে বিজি কালার দিয়ে কালার নাম দিয়ে টাইপ করব। হ্যাঁ, বিজি কালার, এটা HTML এর ট্যাগ। হ্যাঁ, কোন কালারের কি নাম দিতে হবে? ওইখানে তো আছে
এই যে এখানে আছে না, আমি বিজি কালার যখন লিখবো তখন তো অটোমেটিকলি চলে আসবে। স্যার যখন আমরা টিআর কে নিচ্ছি তখন স্যার সেলের ভিতরটা ঢুকছে। সব পুরো সেলের ভিতরটা ধরে নিচ্ছে বিজি কালার। এটা লেখার পর দেখেন কালার চলে আসতেছে। কালার আসছে না এখানে, আপনি যে কালার ইচ্ছা সেখানে সে কালার। এটা যে বিজি কালার, এটা কিন্তু বুঝ বলতে বিজি কালার লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে অবশ্যই অবশ্যই আমি তো দিলামই বিজি কালার। আপনি বিজি কালার ই করবেন, এই যে বিজি কালার। আচ্ছা দেখেন আমরা কি করছি, আমরা একটাকে কালার করছি, অনলি একটাকে। এগুলো একটা কি কালার করিনি, আমরা কালার করছি, কালার করিনি। আপনাদের এইচটিএমএল যে পোর্টফোলিও আসবে না, পোর্টফোলিও আপনি আজকে করে নিয়েছেন না, ওইটাই তো আপনাদের যে এইচটিএমএল স্ট্যাটিক সাইট আছে, সাইট দুই প্রকার, ওয়েবসাইট দুই প্রকার। তারপর দুই প্রকার, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আমরা যদি এখন শিখতেছি না স্ট্যাটিক ওয়েবসাইট শিখতেছি, আমরা আগে স্ট্যাটিক ওয়েবসাইট শিখে তারপর ডাইনামিক ওয়েবসাইট শিখবো। স্যার এটা টিডিতে কালার আছে। হ্যাঁ এটা টিভিতে কালার, এটা টিভিতে কালার। আমরা প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইট শিখবো, তারপরে শিখবো কি ডাইনামিক ওয়েবসাইট। তাই স্ট্যাটিক ওয়েবসাইট শিখতে গেলে আমাকে প্রথমে HTML CSS জেনে পুরো কমপ্লিট করতে হবে একটা পেজকে। তো আমাদের এই স্ট্যাটিক ওয়েবসাইটের পোর্টফোলিও গুলো আমরা এই টেবিল আকারে শো করাবো। কি আকারে শো করাবো? টেবিল আকারে শো করাবো। আচ্ছা আমরা যদি চাই, দেখেন একটু আগে আমি বলছিলাম না রো আর কলাম, কলাম কিন্তু আমরা করা লাগে, অটোমেটিকলি কলাম হয়ে গেছে, কিন্তু রো কিন্তু হয়নি, রো কিন্তু আমাদের করা লাগছে। তো আমরা অনেক সময় এরকম হবে না, কোনো টিআরের ভিতরে কোনো টেবিলের ভিতরে 5টা ক্রম আছে, কোনো টেবিলের ভিতরে 4টা ক্রম আছে, তখন আমরা কি করবো দেখি। আমরা এখন কি করবো, আমরা এটাকে মনে করেন 5টা ক্রম দিয়ে আসলাম। দেখেন তো বাড়ছে, দুটো বাড়ছে, কিন্তু দেখেন সাধারণত কিন্তু এইগুলোর পেজ নিয়ে এনেছে কিনা। তার মানে আপনারা জিনিসটা বুঝতে পারছেন, যদি আমরা রো আকারে বাড়াই কলম কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। রো আকারে বাড়াইছি আমি, কলমের পেজ কিন্তু নিয়ে এনেছে, এইসবের ফাঁকা কিন্তু নেই, আছে ফাঁকা নেই, এখানে কিন্তু বেড়ে গেছে। তার মানে আমরা যদি রো আকারে শো করাই কলম কিন্তু অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, পুরো ঘর নিয়ে নিচ্ছে। এরকম তো পারতো, এগুলো না আমি শুধু একটা নেবো, এরকম পারতো না, কিন্তু সেরকম কিন্তু করে নিব। ও কি করছে, কারণ এখানে কোডটাই এমন ভাবে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস রো আকারে শো করবে, কলম আকারে কোনো কিছু শো করবে না, কিন্তু কলম অটোমেটিক হয়ে যাবে। মাথার উপর থেকে কার কার বিষয়টা, মাথার উপর থেকে কার কার আপনি তো কাছে বুঝতে পারছেন। তো বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এখানে আরো কিছু কোড বাড়ান তাহলে একইভাবে কি হবে, বা সামনে বাড়বে, কিন্তু আপনি এটা পূরণ হবে না তখন পর্যন্ত আপনি না দিবেন। তার মানে কলম আকারে হয়ে যাবে, কিন্তু কলম আকারে শো করানোর জন্য আপনাকে কিছু কন্টেন্টের ভিতরে লিখতে হবে। কন্টেন্ট না লিখুন তাহলে কি শো করবে না। দেখেন তো এই কলম, এই 4টা কলম আছে না, এখানে 4টা কলম আছে, এখানে 4টা কলম আছে, এখানে 4টা কলম আছে। তাহলে এবার দেখেন রো, এখানে 6টা রো আছে, এখানে 6টা রো আছে, এখানে 6টা রো আছে, 6টা রো আছে। জিনিসটা বুঝে গেছে। এবার যদি আপনি চান আমাদের টেবিল করবেন, তাহলে আবার নিচে একই হবে, হ্যাঁ আবার টেবিল করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ইচ্ছা মতো টেবিল করা যাবে যদি আপনি চান। হ্যাঁ 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 ইচ্ছা মতো। এখানে তো আমি কপি পেস্ট করছি এই জন্য। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। টেবিলটা হচ্ছে টেবিলের ভিতরে আছে আপনার সবকিছু। টিআরএস টেবিল রো, হ্যাঁ স্যার টিএইচ তে কিভাবে পেজ? টিএইচটা হচ্ছে টেবিলের মতো একটা ট্যাগ, বুঝছেন? ওই এইচ এর মিনটা আমি পাইনি খুঁজে, তবে টিতে টেবিলেরই একটা ট্যাগ, এইচ এর মিনটা আমি খুঁজে পাইনি। হ্যাঁ আর টিআর তে টেবিল রো, হ্যাঁ টিআর এর টেবিল রো আর টিডি তে টেবিল ডিভিশন। টিআর এর ভিতরে টিডি হবে। স্যার টিএইচ টা দিলে স্যার টেবিলে যতটা অপশন আছে স্যার ও মানে নিজে ক্যালকুলেশন করে ভাগ করে নেয়। হতে পারে, আমি টিএইচ এর মিনিংটা এখন আমি পাইনি খুঁজে, মানে কি করছি আছে হয়তো কোনো মিনিং। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট দিন টেবিল করে নেবেন।